নমস্কার, আমি গৌরব গোবিন্দ বিশ্বাস, মেডিকেল টেকনোলজিস্ট। এখন আমি আলোচনা করব ম্যালেরিয়া কারণ, লক্ষণ এবং রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায় নিয়ে। সর্বপ্রথম আমরা জেনে নেব ম্যালেরিয়া কি। ম্যালেরিয়া হলো প্লাজমোডিয়াম নামক পরজীবী দ্বারা সংঘটিত একটি মারাত্মক মশাবাহিত রোগ। অ্যানোফিলিস মশার একটি কামড় মানুষের রোগ ছড়াতে যথেষ্ট। একজন ব্যক্তির রক্ত প্রবাহে প্রবেশ করার পর পরজীবী শরীরের লোহিত রক্ত কণিকাকে আক্রমণ এবং ধ্বংস করার আগে যকৃতে বৃদ্ধি পেতে শুরু করে। 48 থেকে 72 ঘন্টার মধ্যে ম্যালেরিয়ার লক্ষণগুলি দেখা দেয়। ম্যালেরিয়ার প্রকারভেদ। ম্যালেরিয়া 4 প্রকার: প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভালি। আমাদের দেশে 2 ধরনের ম্যালেরিয়ার পরজীবী পাওয়া যায়: প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম এবং প্লাজমোডিয়াম ভিভ্যাক্স। ম্যালেরিয়া রোগের কারণ। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের মাধ্যমে সংক্রমিত হয়। ম্যালেরিয়া পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্ত স্বল্পতার লক্ষণ দেখা যায়। ম্যালেরিয়া রোগের লক্ষণ: সংক্রমণের 4 থেকে 30 দিনের মধ্যে জ্বর হয়, কখনো কখনো দুর্বলতা, মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি, ডায়রিয়া এবং কাশি। জ্বর সাধারণত 105 ডিগ্রি থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে। জ্বরের সাথে কাঁপুনি, ঠান্ডা ঘাম এবং ভারী ঘাম চক্রাকারে ঘটতে পারে, কারণ পরজীবীর জীবন চক্রের বিভিন্ন পর্যায় রয়েছে। গুরুতর ক্ষেত্রে এটি জন্ডিস, খিঁচুনি, কোমা বা মৃত্যুর কারণ হতে পারে। ম্যালেরিয়া রোগের প্রতিরোধ। মশার কামড় থেকে দূরে থাকাই এই রোগ প্রতিরোধের উপায়। এজন্য কিছু করণীয় রয়েছে। 1 নম্বর হলো দিনে বা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি বা কয়েল ব্যবহার করা। 2 নম্বর, দরজা জানলায় মশক নিরোধক জাল প্রতিরোধক ক্রিম স্প্রে ব্যবহার করা। 3, ঘরের আশেপাশে কোথাও যেন পানি জমে মশা বংশবিস্তার না করতে পারে সেদিকে খেয়াল রাখা, বা স্থির জলাধার, জলবদ্ধ এলাকা নিয়মিত পরিষ্কার করা। এখন জেনে নেব ম্যালেরিয়া রোগের জটিলতা। সেরিব্রাল ম্যালেরিয়া, শ্বাসকষ্ট, ফুসফুসে তরল জমা হওয়া, শ্বাস নিতে অসুবিধা করতে পারে। অঙ্গ ব্যর্থতা। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর কিডনি, লিভার এবং পিলিয়া বিকল হয়ে যেতে পারে। রক্ত শূন্যতা। ম্যালেরিয়া রোগীর প্রধান লক্ষণ হলো রক্ত শূন্যতা দেখা দেয়। রক্তে শর্করা কমে যেতে পারে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। এখন জানব ম্যালেরিয়া রোগের ঝুঁকির কারণ। অল্প বয়সী শিশু, বয়স্ক, প্রাপ্তবয়স্ক, ম্যালেরিয়া এলাকায় ভ্রমণকারীরা এবং গর্ভবতী মহিলারা গুরুতর রোগীর ঝুঁকির সম্মুখীন হয়। বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রা এবং উচ্চতার মতো পরিবেশগত কারণ ম্যালেরিয়ার সংক্রমণকে প্রভাবিত করে। এখন জেনে নেব ম্যালেরিয়া রোগ নির্ণয়। থিক অ্যান্ড থিন ব্লাড ফিল্ম করে ম্যালেরিয়া রোগ নির্ণয় করা যায়। জিমসা স্টেইন অথবা ফিল্ড স্টেইন, আইসিটি ফর ম্যালেরিয়া। এখন আমি আপনাদেরকে দেখাবো আইসিটি ফর ম্যালেরিয়া টেস্ট কিভাবে করতে হয়। এই হলো পেশেন্ট স্যাম্পল। অবশ্যই হোল ব্লাড নিতে হবে। ম্যালেরিয়ার প্যারাসাইটের ডিভাইস, এই হলো ম্যালেরিয়ার প্যারাসাইটের বাপার। এখন আমি পেশেন্টের 5 মাইক্রোলিটার হোল ব্লাড নিয়ে স্যাম্পল উইন্ডোতে দিয়ে দেবো। এখন আমি 2 থেকে 3 ড্রপ বাপার দিয়ে দেবো। 10 থেকে 15 মিনিট ওয়েট করব। 10 থেকে 15 মিনিট পর আমরা ম্যালেরিয়ার প্যারাসাইটের পজিটিভ না নেগেটিভ রেজাল্ট পেয়ে যাব। এই হলো কন্ট্রোল ব্যান্ড, তারপর হলো প্লাজমোডিয়াম ভিভ্যাক্স, তারপর হলো প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম।
যদি শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসে এবং প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপুরাম ব্যান্ডে দাগ না আসে তাহলে ম্যালেরিয়া নেগেটিভ। কন্ট্রোল ব্যান্ড সহ প্লাজমোডিয়াম ভিভ্যাক্স অথবা প্লাজমোডিয়াম ফ্যালসিপুরামের ব্যান্ডে দাগ আসে তাহলে রেজাল্ট পজিটিভ। আর যদি কন্ট্রোল ব্যান্ড সহ প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপুরাম ব্যান্ডের কোনোটিতে দাগ না আসে তাহলে রিপোর্ট ইনভ্যালিড। পুনরায় এই টেস্ট আবার নতুন করে করতে হবে। 15 মিনিট টাইম শেষ। এখন আমরা দেখে নেব ম্যালেরিয়া পজিটিভ না নেগেটিভ। কন্ট্রোল ব্যান্ড সহ প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপুরাম দুটি ব্যান্ডেই দাগ আসছে। যেহেতু কন্ট্রোল ব্যান্ড সহ প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এবং প্লাজমোডিয়াম ফ্যালসিপুরাম ব্যান্ডে দাগ আসছে, এক্ষেত্রে ম্যালেরিয়ার প্যারাসাইটের দুটি ব্যান্ডই পজিটিভ। ম্যালেরিয়ার চিকিৎসা। ম্যালেরিয়া রোগের চিকিৎসা মূলত রোগের তীব্রতা, সংক্রামক প্রজাতি, প্রতিরোধের ধরনগুলির উপর নির্ভর করে। তাৎক্ষণিক চিকিৎসা অপরিহার্য। গুরুতর ক্ষেত্রে নিকটস্থ হাসপাতালে রোগীকে ভর্তি করাতে হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।